আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আজকে আমাদের উন্মুক্ত আলোচনা পর্ব ২। আজকে আপনারা যে কেউ যুক্ত হতে পারেন। যুক্ত হওয়ার লিঙ্ক আপনারা দেখতে পাচ্ছেন দেওয়া আছে। আহ, তো রনক, তুমি আলোচনা শুরু করো। আমি ফোন থেকে যুক্ত হচ্ছি। আচ্ছা, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত প্রশংসা মহান রবের প্রতি, অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। তো আজকের উন্মুক্ত পর্বের দ্বিতীয় আলোচনায় সবাইকে স্বাগতম, এবং যারা আসবেন তাদেরকেও স্বাগতম জানাচ্ছি, এবং যারা দেখছেন যে যেখান থেকে তাদেরকে সবাইকে সালাম জানাচ্ছি। আজকে উন্মুক্ত পর্বে মূলত বিষয়গুলো একটু অন্যভাবে আমরা আলোচনা করতে যাচ্ছিলাম। তার ভিতরে একটা বিষয় নিয়ে আসছিলাম। সেটার একটা বিষয় হচ্ছে যে আমাদের দেশে যে আলেম ওলামাদের মুখ থেকে বেশিরভাগ শোনা যায় যে সুন্নাত আর বিদআতের ব্যাপারগুলো নিয়ে। তার ভিতরে একটা কমন যে বিষয়টা সেটা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগে যেগুলো ছিল না, যেমন মোবাইল, ইন্টারনেট বা মাইক, বা এই যে বিষয়গুলো, টেকনোলজি যে বিষয়গুলো বা প্রযুক্তিগত যে বিষয়গুলো, এগুলোকে তারা বলে যে বিদআত। আসলে আমরা সবাই সুন্নাত আর বিদআতের ব্যাপারে এতটাই অজ্ঞ বা এতটাই আমরা অজানা হয়ে গেছি যে আমরা এখনো বুঝতে পারিনি যে এটা আসলে কি। আসলে প্রযুক্তি কি আসলে বিদআতের অন্তর্ভুক্ত হবে কিনা হবে না, এটা নিয়ে মানুষ এখনো চিন্তা ভাবনা করেনি। তো ব্রাদার রনকের যে বইটা আছে, বিদআত কেন বর্জনীয়, এই বইটা পড়ার আহ্বান তো অবশ্যই আমি জানাবো। আপনারা এই বইটা পড়বেন এবং ইন ডিটেলসে ভালো মতো করে বুঝে শুনে পড়বেন বলে আমি অনুরোধ করছি, এবং এটা আমার কি বলবো, মানে একটা রিকোয়েস্ট থাকবে। আচ্ছা, এবার আসি প্রযুক্তিগত কি আসলে বিদআতের অন্তর্ভুক্ত হবে কিনা হবে না। প্রথম কথা হচ্ছে যে সুন্নাত আর বিদআতের একটু সংজ্ঞাটা একটু বুঝিয়ে দিই, তাহলে হয়তো আপনি বুঝবেন। বাংলা ভাষায় আমি বলে দিই যাতে করে সহজ হয়। সুন্নাত আর বিদআতের মূল যেটা স্ট্রিম বা যে জিনিসটা দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে আদর্শ বা আইডিওলজি। তো ইসলামের আইডিওলজিতে উপস্থাপন করেছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তিনি কোরআনকে পরিপূর্ণভাবে প্রত্যেকটা আয়াতের ব্যাখ্যা এবং বাস্তব যে চিত্র তিনি দেখিয়ে দিয়েছেন এবং সাহাবীরা দেখেছেন, এবং সেই অনুযায়ী তারা হাদিসের বর্ণনা করেছেন। হাদিসের রাবী হিসেবে তারা ছিলেন, সাক্ষী হিসেবে ছিলেন। এখন আদর্শ বলতে কি বোঝায় এটা নিয়ে আমাদেরকে এখন একটু ভাবতে হবে, আমাদের এটা ভাবা উচিত। আদর্শ বলতে হতে পারে তিনি কিভাবে ঘুম থেকে উঠেছেন, কিভাবে তিনি খাওয়া-দাওয়া করেছেন, কিভাবে তিনি ঘুমাতেন, অথবা তিনি কিভাবে আচরণ করেছেন মানুষের সাথে, তিনি কিভাবে নিজের জীবনকে ডেভেলপমেন্ট করেছেন। তো এই যে বিষয়গুলো, এগুলো হচ্ছে আদর্শ অন্তর্ভুক্ত। তো সুন্নাত হচ্ছে শরঈ দৃষ্টিকোণ থেকে বলা হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শকে সুন্নাত বলা হয়। আর বিদআত হচ্ছে তার বিপরীত, যেটা তার আদর্শের খেলাফ হচ্ছে, সেটাকে হচ্ছে বেদাত। যেমন আপনি মদ খাওয়া কি সুন্নাত নাকি বেদাত, এই প্রশ্ন করা যেমন ভুল, ঠিক তেমনি আপনি যেমন একটা প্রযুক্তিকে বেদাত বলে দেবেন, এটাও এমন একটা ভুল কনসেপ্ট। যেহেতু আমি একজন অটোমোবাইল ইঞ্জিনিয়ার ছাত্র, আমার ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে আমি একজন ইঞ্জিনিয়ার ছাত্র, আমি কোনো মাদ্রাসা থেকে পড়াশোনা করিনি। তাই আমি এক্ষেত্রে আমি এখান থেকে একটু এক্সপ্লেন করি বা একটু বুঝিয়ে বলি যে কেন প্রযুক্তিগুলো বিদআতের অন্তর্ভুক্ত হবে না। প্রথম কথা, আমি যেহেতু অটোমোবাইল ছাত্র, তাই আমি অটোমোবাইল রিলেটেড নিয়ে একটু বলি, তাহলে আপনার একটু বুঝতে সুবিধা হবে। ধরেন আপনি উম রাজশাহী থেকে ঢাকায় যাবেন। রাজশাহী থেকে ঢাকায় আপনি যদি পায়ে হেঁটে যান, তাহলে আপনার সময় লাগবে কতদিন? ২ দিন বা ৩ দিন এরকম লাগবে। আপনি যদি আবার আ রা রাজশাহী থেকে ঢাকা পর্যন্ত পায়ে হেঁটে না যেয়ে আপনি যদি বাসে করে যান, আপনার সময় লাগবে ৮ ঘন্টা থেকে ৯ ঘন্টার ভিতরে। ট্রাফিক জ্যামের কারণে খুব জোর ৮ ঘন্টা থেকে ৯ ঘন্টার ভিতরে আপনি রাজশাহী থেকে ঢাকায় আসতে পারবেন। আপনি যদি
রাজশাহী থেকে ঢাকা পর্যন্ত আপনি ট্রেনের মাধ্যমে যদি আপনি যান, তাহলে আপনি এখানে সময় পাবেন ৫ ঘন্টা থেকে ৬ ঘন্টা। আবার আপনি যদি রাজশাহী থেকে ঢাকায় প্লেনের মাধ্যমে যদি আসেন, তাহলে সময় লাগবে এক ১ ঘন্টা, খুব জোর এর থেকেও কম লাগতে পারে ৪০ মিনিট। এখন যে জিনিসটা বুঝাতে চাচ্ছি যে এখান থেকে আমরা কি বুঝতে পারছি, এটা আপনাদের কাছে প্রশ্নটা থাকবে, আপনারা এই লাইভের শেষে আপনারা ভাববেন। এখানে একটা কমন একটা যেটা পাওয়া যায়, উত্তর পাওয়া যায়, সেটা হচ্ছে যে আমার সময়টা কম বাঁচবে, পরিশ্রমটা কম হবে। অর্থাৎ এখানে আমি কিছু উপকারিতা বা কিছু উপকারের জিনিস আমি পাচ্ছি। তো দুনিয়াবি যে উপকারী যে বিষয়গুলো আছে, সেগুলো কখনোই সুন্নাত বিদআতের বা বিদআতের অন্তর্ভুক্ত হবে না। এটা আগে থেকে বুঝে নিতে হবে। আমি জানি না, বিভিন্ন ওয়াজে এটা দেখা যায় যে সবাই এই জিনিসটা না বোঝার কারণে মোবাইল এই বিষয়গুলো আহ, এগুলোকে নিয়ে তারা বিদআত বলে, মানে একটা তাকফিরের মতো একটা আলোচনার ভিতরে নিয়ে যায় এবং মানুষদেরকে সুন্নাত আর বিদআতের ভুল কনসেপ্টটা দিয়ে রেখে চলে আসে। এটা অত্যন্ত মারাত্মক একটা, কি বলবো, একটা ইসলামী আইডিওলজির উপরে একটা প্রশ্ন দাঁড় করানোর মতো একটা অবস্থা চলে গেছে। তো আমি অবশ্যই বলবো যে যারা এই এতটুকু জিনিসটা বুঝেছেন, আমি আশা করছি যে এটা ক্লিয়ার আমি করে দিলাম যে মাইক বা প্লেন বা এই যে বিষয়গুলো, এগুলো কেন বিদআতের অন্তর্ভুক্ত হবে না। তবে এখানে আপনি এটা বলতে পারেন যে ভাই, আমি মোবাইলের মাধ্যমে আমি এই কাজটা করতেছি, এরকম একটা খারাপ কাজ, এটা কি হালাল হবে না হারাম হবে? এটা প্রশ্ন একটা যৌক্তিক প্রশ্ন। এখানে ওলামারা তারা বলবে যে না, এটা হারাম না, এটা হালাল, এ কাজ করলে হারাম হবে, এ কাজ করলে হারাম হবে। মোবাইলের মাধ্যমে হোক বা প্লেনের মাধ্যমে হোক বা সেটা যে কোনো প্রযুক্তিগত মাধ্যমে হোক, সেগুলো সেই সময় হালাল বা হারাম হবে। কিন্তু আপনি যদি প্রশ্নই করেন যে সুন্নাত না বিদআত, তাহলে এটা প্রশ্নটা ভুল। কারণ এটা রিসেন্ট কয়েক কয়েক মাস বা কয়েক বছর আগে বা কয়েকশো বছর আগে, ১০০-২০০ বছর আগে এগুলো জন্ম নিছে এবং এগুলো দিনের ভিতরে নয়। এগুলো হচ্ছে দুনিয়াবী বিষয়ে এবং এগুলো উপকার করার জন্য, মানুষকে উপকার করার জন্য এগুলো বানানো হয়েছে। তো আমি আশা করছি যে আমি এই জিনিসটা বুঝাতে পারলাম, ক্লিয়ার করতে পারলাম যে সুন্নাত আর বিদআত অন্তর্ভুক্ত হবে কিনা হবে না, এটা নিয়ে আমি একটা আলোচনা করলাম। দ্বিতীয় যে টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে যে এটাও একটা সাইডের টপিক, সেটা হচ্ছে যে ফ্রিল্যান্সিং বা অনলাইন মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিং করাটা যাবে কিনা। আবার অনেকে অ্যাফিলিয়েট মার্কেটিং যেটাকে বলা হয়, যে কারো বিজনেসকে মার্কেট করার মাধ্যমে নিজেকে কিছু কমিশন নেওয়া। এই কমিশনটা আসলে আসলে জায়েজ হবে কিনা, এটা নিয়েও অনেক ইখতিলাফ বলছে। তো এখানে আমি আমার যে দৃষ্টিভঙ্গিটা, সেই দৃষ্টিভঙ্গিটা হচ্ছে এটা, আমি যেহেতু এগুলো ফিল্ডে কাজ করতেছি, আমার ফ্যামিলিও কাজ করতেছে, আমার বড় ভাইও সেও এখানে কাজ করে, আমি এটা খুব ভালো করে জানি। তো এই বিষয়গুলোর একটা মূল যে পয়েন্টটা, সেটা হচ্ছে যে আপনি যখন এগুলো কাজ করতে যাবেন, সেগুলোর কয়েকটা জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে। ১ নাম্বার খেয়াল রাখতে হবে যে আপনি এখানে যে টাকাটা পাচ্ছেন, সেটা কি সুদ সহ পাবেন নাকি সুদ ছাড়া পাবেন, এটা আপনাকে এনালাইসিস করতে হবে। সেকেন্ডটা হচ্ছে যে আপনি এমন কিছু জিনিস ডিজাইন করতেছেন যেইগুলো আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয়ের বা তার গুণের বা কর্মের পরিচয়ের খেলাফ হবে। যেমন আপনি একটা প্রাণীর ছবি আঁকলেন, ডিজাইন করলেন, কাস্টমাইজ করলেন, যেটা হচ্ছে একেবারে হুবহু বাস্তব জীবনে, যেমন একটা ঘোড়া আঁকলেন, ঘোড়াকে আপনি এটাকে মার্কেটিং করবেন, এটা আসলে করা যাবে কিনা যাবে না। কারণ আমাদের পবিত্র কোরআনে বহু জায়গাতে বলেছে যে অন্য প্রাণীদেরকে কেউ যদি অঙ্কন করে, তাহলে কিয়ামতের দিন তাকে ওটা দিয়ে তাকে বলা হবে যে তুমি ওটা জীবিত করো, তাকে জীবন দিতে বলবে।
মানে আপনি ধরেন একটা ঘোড়া বানালেন, আপনাকে কিয়ামতের দিন আপনাকে বলা হবে যে আপনি এটাকে আল্লাহ আপনাকে বলবে যে তুমি এটাকে জীবিত করো। আপনার ওই যে চিত্র মানে যে ডিজাইনটা করেছেন সেখান থেকে বলবে যে এটাকে তুমি জীবিত করো। তো এখান থেকে বোঝা যায় যে আমরা এখান থেকে মানে বিরত থাকা উচিত। দ্বিতীয়ত হচ্ছে যে সবসময় আপনি যখন মার্কেটিং করবেন যে সেই জায়গাতে যে জায়গাতে আপনার প্রতারণার সম্ভাবনা থাকবে না, সেরকম জায়গায় সেরকম প্ল্যাটফর্মে আপনাকে মার্কেটিং করতে হবে। মার্কেটিং করা হালাল মানে হারাম না। মার্কেটিং করাটা হালাল। আপনি যেমন একটা অনলাইনে ঘিয়ের মার্কেটিং করতে পারেন। তারপর আপনি মধুর মার্কেটিং করতে পারেন। বিভিন্ন অর্গানিক বিষয়ের অর্গানিক ফুড বিষয়ে আপনি এগুলো মার্কেটিং করতে পারেন। ইভেন আপনি চাইলে আপনি জামা কাপড় বিভিন্ন বিষয়ের উপর আপনি মার্কেটিং করতে পারেন। সেটা হালাল হবে অবশ্যই। কিন্তু যদি আপনি এখানেও মার্কেটিং করার সময় প্রতারণার আশ্রয় নেন তখন সেটা আপনার জন্য হারাম হয়ে যাবে। এখানে যদি আপনি প্রশ্ন করেন যে ভাই এটা সুন্নাত হবে না বিদআত হবে, তাহলে এটা আপনার সমস্যা। কারণ এই অনলাইন মার্কেটিং এর জগৎটা হচ্ছে পুরোটাই নতুন এবং এগুলো উপকারিতাও আছে, কিছু অপকারিতাও জিনিস আছে। ইসলামের দৃষ্টিকোণ থেকে এটা চিন্তা করতে হবে। তা আমি আশা করছি যে এই সেক্টরটাও একটু বুঝাতে পারলাম সংক্ষেপে। ৩ নাম্বার যেটা হচ্ছে আমাদের শারীরভিত্তিক রাজনীতি যে বিষয়গুলো নিয়ে। আমাদের আজকে সমস্যা হয়ে গেছে যে রাজনৈতিক কেন্দ্রিককে আগে প্রধান দেওয়া। আসলে সবার তো আর সবসময় সামর্থ্য থাকে না যে আপনি রাজনীতি মানে আপনি সবাইকে ডাক দিবেন, রাজনীতি সবাই অংশগ্রহণ করবে এমন কিন্তু না। আমাদের দেশে কেউ কেউ আছে যে খারিজি চিন্তা ভাবনা লালন করার কারণে আজকে ঢালাওভাবে সরকারকে অনেকেই কাফের বলে। তো এই জিনিসগুলো বিরত থাকা উচিত। আগে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস এবং সালাফদের বুঝ অনুযায়ী আমাদেরকে বুঝতে হবে জিহাদ আসলে কি এবং রাজনীতি আসলে কি। আমরা রাজনীতি বলতে কি বুঝাচ্ছি? আমি যতটুকু জানি যে আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক ভাইয়া এটার সংজ্ঞাটা কিন্তু বুঝিয়ে দিয়েছে। রাজনীতি বলতে আসলে কি বোঝায়। সমাজকে একটা দেশকে রক্ষা করা অন্য দেশের মানে বিপরীতে নিজের দেশকে রক্ষা করা এবং সমাজকে সঠিকভাবে পরিচালনা করা এবং শান্তিপূর্ণভাবে কাজ করানো। এটা হচ্ছে রাজনীতির একটা মানে সংক্ষেপে একটা পরিচয় বহন করে। এছাড়াও এটা ডিটেলস আলোচনা যদি চান বা বুঝতে চান তাহলে শেখ সালেহ আল ফাওজানের একটা বই আছে রাজনীতির উপরে, সিয়াসা আশ-শারিয়া নামে একটা বই আছে। এটা অনুবাদও হয়েছে। আপনার ওখানে মূলত উম মানে প্রাইমারি কনসেপ্টটা তুলে ধরা হয়েছে। আর ডিটেইলস যদি জানতে চান আব্দুর রউফ মাদানী হাফিজাহুল্লাহ একটা বই অনুবাদ করছে যে ইসলামের যুদ্ধ এবং তার মৌলিক নীতিমালা। এটাও অনুবাদ করছে, ওটা আপনারা দেখতে পারেন। আর আরেকটা বিষয় যেটা সবসময় আমি রেফারেন্স হিসেবে বলবো সেটা হচ্ছে মানহাজ সালাফ এবং ফিতনাতুত তাকফির। এই দুটা বই আপনাকে 100% পড়তে হবে। আপনাকে সিয়াসের শরিয়া আপনি একটা বই পড়লে আপনি বুঝতে পারবেন না। আপনাকে ইমাম আল-আলবানী রাহিমাহুল্লাহ ফিতনাতুত তাকফির লেখার পরে আমি যতটুকু শুনেছি যে উনার ওই সময়ে অনেকে উনার উপরে ক্ষিপ্ত হয়েছিল। জাস্ট খালি বইটা লেখার কারণে। উনি ফিতনাতুত তাকফিরের যে নীতিমালা যে বিষয়গুলো এবং খারিজিদেরকে যেভাবে রদ করেছিল, সে রদ করার কারণে আজকে অনেকেই তার উপরে ক্ষিপ্ত হয়ে আছে। এখনো আছে। বাংলা ভাষা তো আছে। অন্যান্য ভাষার আ কি বলবো? যে দ্বিমত পোষণকারী লোকরা অনেকে আছে। যে তারা তার উপরে খুব ক্ষিপ্ত। হ্যাঁ? যেমন আমি একটা বলি, আ শিয়াদের বিরুদ্ধে যখন ডক্টর রাবি বিন হাদি আল মাদখালি হাফিজাহুল্লাহ আ উনি যখন বইটা উনি যখন শিয়াদের বিরুদ্ধে যখন বইটা লেখে, শিয়ারা এতটা ক্ষিপ্ত হয়েছিল যে তাকে আমি শুনেছিলাম যে তাকে মারার জন্য নাকি বা তাকে চক্রান্ত করার জন্য তাকে হত্যা করার জন্য অনেকে চক্রান্ত করার চেষ্টা করেছিল নাকি। তো এই যে বিষয়গুলো আসলে সালাফদের বুঝ থেকে আমরা কতটা দূরে এটা তখনই আপনি বুঝবেন যখন আপনি বইগুলো পড়ে বুঝতে পারবেন। যেমন আমি একটা কথা বললাম মানহাজ সালাফ, যেমন আমি আরেকটা কথা বললাম যে ফিতনাতুত তাকফির মানে খুবই একটা গুরুত্বপূর্ণ বই।
আপনি না, আপনি যদি ইসলামের রাজনীতি যদি বুঝতে চান, এগুলো বই আপনাকে মাস্ট পড়তে হবে। আপনি এগুলো পড়া ছাড়া আপনি বুঝতে পারবেন না। এছাড়া হচ্ছে খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের ইসলামের নামে জঙ্গিবাদ বইটা পড়তে পারেন। সেখানে আপনি খালিজিদের অধ্যায় এবং শিয়াদের অধ্যায়টা খুব ভালোভাবে পড়তে হবে আপনাকে। কারণ ওটা যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনার জন্য এটা ক্লিয়ার হয়ে যাবে অনেকটা। তাদের মানহাজ যে বিষয়গুলা সেগুলো ক্লিয়ার হয়ে যাবে। এছাড়াও যে আরো অন্যান্য বিষয় আছে যেগুলো অবশ্যই জানা উচিত। যেমন আহ তাফসিরে সাদি বিষয়, ইমাম সাদি রাহিমাহুল্লাহ উনিও মানে রাজনীতির উপরে যে বিষয়ে আয়াতগুলো এসেছে সেই আয়াতের ব্যাখ্যা করেছিলেন উনি। আমি হয়তোবা এখনো বইটা বাংলায় অনুবাদ হয়েছে। এখনো পুরোপুরি সব সূরার আয়াতের অনুবাদ হয়নি। মোটামুটি 50% কমপ্লিট হয়ে গেছে। মাকতাবা সুন্নাহ থেকে এটা হয়েছে, প্রকাশ হয়েছে। আপনারা এটা পড়তে পারেন, এটা আপনারা পড়বেন। আমি আশা করছি যে ওখান থেকেও অনেক কিছু উপকারী বিষয় বা ব্যাখ্যা গুলো আপনারা বুঝতে পারবেন। রনককে আমি এখন কথা বলার সুযোগ দিচ্ছি। রনক, তুমি কথা বলো। আচ্ছা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। তো আমি প্রথমে একটা কাজ করি, সেটা হচ্ছে যে মানে আমার কথা কি ক্লিয়ার আছে? হ্যাঁ, হ্যালো। ক্লিয়ার আছে, তুমি বলো। মানে নতুন একটা হেডফোন কানেক্ট করলাম তো ওই জন্য আর কি। আচ্ছা, তো ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা? সম্ভবত আলো কম। আলো একটু কম আছে, সমস্যা নেই, তুমি বলো। আচ্ছা, এই যে এই বই, হুম, ফিতনাতুত তাকফির যেটা বললো রনক, হ্যাঁ, আশা করছি আপনারা বইটা দেখতে পাচ্ছেন। আলো মানে উল্টা দিকে হয়ে গেছে আর কি। এই যে এখন দেখা যাচ্ছে, হ্যাঁ। এখন ক্লিয়ার দেখা যাচ্ছে। হুম, এই যে ফিতনাতুত তাকফির এই বইয়ের কথা বললো। এই বইটা আপনার মোটামুটি প্রায় হচ্ছে 78, মানে 78 পৃষ্ঠার বই, মানে একবারে আপনি পড়ে শেষ করতে পারবেন। হ্যাঁ, তো ওই যে আমাদেরকে মানে এই বইটা পড়ার অনুরোধ করবো, বিশেষ করে যারা আমাদের বিরুদ্ধে কাজ করে তাদেরকে, অর্থাৎ মানে কিছুদিন আগে গতকালই, হ্যাঁ, আমাকে জাস্ট বলে দিল আমি বিধর্মী, কাফের, খ্রিস্টান, তারপর নাস্তিক, হ্যাঁ, ইহুদির দালাল, এগুলো তো বলে আমাদের। তারপর এটা হচ্ছে মানহাজুস সালাফ। হুম, এই বইটা পড়তে টাইম লাগবে, যেহেতু প্রায় 550 পৃষ্ঠার বই, হ্যাঁ, হ্যাঁ। 550 পৃষ্ঠার বই, হ্যাঁ, টাইম লাগবে, একটু টাইম নিয়ে পড়বেন তাহলে বিষয়টা ক্লিয়ার হবে। মানহাজুস তো সালাফ আর ফিতনাতুত হ্যাঁ, তাকফিরের মানে মানে বিষয়টা পড়লে হ্যাঁ, মানে ক্লিয়ার হয়ে যাবে যে মানে সারি রাজনীতির যে বিষয়গুলো, কনসেপ্ট গুলো কোন কোন জায়গাতে ভুল আছে এগুলো তুলে ধরা হয়েছিল। হ্যাঁ, সেটাই। আচ্ছা, এখানে আমি আর একটি কথা বলবো। আমাকে গত পরশুদিন এক ভাই মেসেজ করেছিল, মানে তিনি আসলে কিছুটা সংশয়ের মধ্যে ছিলেন। তার সংশয়টা হচ্ছে এরকম যে আমাকে মানে তিনি বললেন তিনি, হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ পড়েন, যে আমাদের সাথে পড়েন, এভাবে বললেন। তারপরে বললেন যে তারপরেও আমাকে শয়তানি ওয়াসওয়াসা দেয় যে আসলে কি ইসলাম সঠিক নাকি ভুল। হ্যাঁ, যদি দেখি যে মৃত্যুর পর আল্লাহ নাই তখন কি হবে। এভাবে তিনি বেশ কয়েকটি প্রশ্ন মানে বললেন। তারপর আমাকে বললেন যে আপনি কেন ইসলামে মানে ইসলাম ধর্মটাই যে সঠিক এটা আপনি কেন মনে করছেন, হ্যাঁ, বা নাস্তিকতা এটা কেন সঠিক না, ইত্যাদি। আমি যদি ওনার ভয়েসটা শোনাতে পারতাম তাহলে মানে বেস্ট হতো, তাহলে আপনারা বিষয়টা ক্লিয়ার হতেন। ওয়েট। আচ্ছা আচ্ছা, ভাই মানে প্রশ্ন প্রশ্ন করেছো তোমাকে, এই তো। হ্যাঁ, হ্যাঁ, আর কি আমি এই অ্যান্সারটা মানে সংক্ষিপ্ত ভাবে দিয়েছিলাম, যে তারপরও আমি দেখি যদি শোনা যায় তাহলে তো ভালো। শোনা যাচ্ছে না সম্ভবত। না না, শোনা যাচ্ছে না, আওয়াজ আসছে না।
আচ্ছা, যাই হোক, তো উনার যে প্রশ্নটা এটা বুঝলাম যে কেন নাস্তিকতা বা অ্যাথিনিজম কেন সত্যতার মধ্যে পড়ে না, আর হচ্ছে ইসলাম কেন সঠিক, এই তো। হ্যাঁ হ্যাঁ, এরকম। আচ্ছা, আমিও সংক্ষিপ্তভাবে বলি যে যে ভাইয়া এই প্রশ্নটা করেছেন তাকে অসংখ্য ধন্যবাদ। তো ভাইয়া দেখেন যে আপনি যদি সঠিকতা যদি বুঝতে চান তাহলে আপনাকে আগে বুঝতে হবে, আমি এভাবেই বুঝাই। ধরেন একজন চোর বা একজন খুনি একটা পুলিশকে হত্যা করলো, ছুরি দিয়ে হত্যা করলো। এখন আপনি এতটুকু সায়েন্স দিয়ে, যেহেতু আমি আরেকটু বলি যে অ্যাথিজম বা নাস্তিকতা তারা বেশিরভাগই সায়েন্সের উপর ডিপেন্ডেন্ট থাকে। এখন তাদেরকে আপনি প্রশ্ন করেন যে ভাই, ছুরিটা খুনি ছুরি দিয়ে পুলিশকে হত্যা করছে, ঠিক আছে? তা আপনি আমাকে এটা প্রমাণ করেন যে এটা, এই ছুরি যে খুনি যে ছুরি দিয়ে হত্যা করছে, এটা কি আসলে ঠিক নাকি বেঠিক? এটা তাদেরকে প্রশ্ন করবেন, এবং এটা সায়েন্সের মাধ্যমে এবং বিজ্ঞান দিয়ে তাকে প্রমাণ করতে বলবেন। এটা কিন্তু উনারা পারবে না। কেন পারবে না? কারণ বিজ্ঞানের এই জিনিসটা নাই। ও মোরালিটি বা নৈতিকতা এটা বুঝাতে পারবে না। ও শুধু এতটুকু বুঝাতে পারবে যে পেটের মধ্যে কতটুকু ছুরিটা ঢুকেছে আর কতটুকু জায়গায় ক্ষত হয়েছে, কতটুকু জায়গায় সমস্যা হয়েছে সেটা বলতে পারবে বিজ্ঞান। সেটাতে সেটা অ্যাথিনিজম, তারা যে বলে যে আমরা মডার্ন সায়েন্সের উপর ডিপেন্ডেন্ট, তারা এটা দিয়ে করতে পারবে না। এটা দিয়ে মোরালিটিকে প্রমাণ করতে পারবে না। কিন্তু আপনি পবিত্র কোরআনের বহু জায়গাতে আপনি পাবেন যে অকারণে হত্যা করাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদম হারাম বা পাপ কাজ বলেছেন। অকারণে কেউ যদি কাউকে হত্যা করে হিসাব দিতে হবে আমাদেরকে কিয়ামতের মাঠে। আপনি আরেকটা জিজ্ঞেস করেছেন, আরেকটা কি জানি প্রশ্ন ছিল যে নামাজের শেষে না কি জানি বলছিলে তুমি আমাকে। না না, মানে উনি আসলে নামাজ টামাজ সবাই পড়ে, ঠিক আছে, কিন্তু আসলে শয়তানের ওয়াসওয়াসার কারণে মানে তার মনে হচ্ছে যে ইসলাম এটা সঠিক না, এরকম মনে হয়তো। হ্যাঁ, এরকম বিষয়টা। তা মানে আচ্ছা, অন্যান্য ধর্ম যেমন আছে, ধরো যে হিন্দুইজম, খ্রিস্টানিটি, এগুলা সঠিক নয়, ইসলাম কেন সঠিক? হ্যাঁ, আমি যাই হোক ওখানে অ্যান্সার দিয়েছিলাম। আমি যে অ্যান্সারটা দিয়েছিলাম সেটা একটু বলি সংক্ষেপে। প্রথম কথা হচ্ছে নাস্তিকতা এটা পুরোটা অযৌক্তিক। কেন অযৌক্তিক? কারণ আমি নাস্তিকদের বারবার ব্রেনলেস কেন বলি, কারণ মনে করেন যে আমার হাতে যে মোবাইলটা আছে, হ্যাঁ, এই মোবাইলটা একজন তৈরি করেছে, এই মোবাইলটার একজন ক্রিয়েটর আছে, কিন্তু এই এত বড় ইউনিভার্স, এত বড় গ্যালাক্সি, এগুলোর নাকি কোনো ক্রিয়েটর নাই। এটা একটা অযৌক্তিক কথা। হুম। তারপর নাস্তিকদেরকে যদি বলা হয় যে, তারা কিন্তু বলে যে মানে বিগ ব্যাং এর মাধ্যমে বা বিভিন্ন এর মাধ্যমে ইউনিভার্স তৈরি হয়েছে, এটা বলে। কিন্তু কে একজন যে তৈরি করেছে এটা তারা অস্বীকার করে, মানে স্রষ্টাকে তারা অস্বীকার করে দেয়। তো এই জন্য এটা হচ্ছে অযৌক্তিক পুরোটাই। তারপর তার বিভিন্ন অযৌক্তিক প্রশ্ন করে, যেমন ধরেন যে কোরআনে যেসব আপনার অলৌকিক মুজিজাগুলো রয়েছে নবীদের, হ্যাঁ, যেমন ধরেন মুসা আলাইহিস সালাম, তিনি সমুদ্রকে মানে লাঠির আঘাত করে সমুদ্রকে বা দুই ভাগ করেছিলেন। তো এটা নিয়ে তারা মানে বলে যে এটা তো অবৈজ্ঞানিক, এটা কিভাবে সম্ভব? হ্যাঁ, এখন আমি যদি তাদেরকে বলি যে এই যে আমরা এখন লাইভ করছি, আমি এখন বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ থেকে লাইভ করছি, আর রনক তুমি এখন কোথায়, ঢাকাতে না? হ্যাঁ, ঢাকা থেকে। হ্যাঁ, তুমি ঢাকাতে। তো আমি আর তুমি ঢাকাতে একসাথে কথা বলছি। হ্যাঁ, আমি এখন যদি বলি এটা কিভাবে সম্ভব, এটা হাস্যকর, তাহলে ওই নাস্তিকরা আমাকে এসে বলবে যে এ পাগল হয়ে গিয়েছে। কারণ কি? কারণ এটা হচ্ছে প্রযুক্তির মাধ্যমে আমরা করতে পারছি, অর্থাৎ মানুষ প্রযুক্তির মাধ্যমে এত দূর চলে গিয়েছে। এমনকি আমি যদি উদাহরণ দিই, আমি আছি বাংলাদেশে, আমার ভাই থাকে আমেরিকাতে। এখন আমি ভিডিও কলের মাধ্যমে তার সঙ্গে দেখে দেখে কথা বলতে পারছি। এখন আমি যদি বলি যে এটা অযৌক্তিক, হাস্যকর বিষয়, কিভাবে সম্ভব? আমি বাংলাদেশে আর ও আমেরিকাতে ভিডিও কল দেখে দেখে কথা বলবো। হ্যাঁ, এটা অসম্ভব। আমি যদি এভাবে বলি তো ওরা বলবে যে আমি খ্যাত, মানে পাগল ইত্যাদি, তারাই বলবে, তারা আমাকে এই কথা বলবে। হ্যাঁ, অর্থাৎ মানুষ তার মানে মানুষকে আল্লাহ যে ক্ষমতা দিয়েছেন, এই ক্ষমতা দিয়ে মানুষ এত উন্নত করে ফেলছে। হ্যাঁ, স্পেসে যাচ্ছে, মঙ্গল গ্রহ, তারপর চাঁদে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে নবী রাসূলগণ ছিল, তাদেরকে আল্লাহ যে অলৌকিক মুজিজা যেগুলো দিয়েছিল সেটা কেন হবে না? সেটা কিভাবে অযৌক্তিক হয়?
আর মিরাকেল বা অলৌকিকের সংজ্ঞা যে আপনারা উইকিপিডিয়াতে দেখবেন যে অতি প্রাকৃত, মানে যেটাকে বিজ্ঞান দ্বারা ব্যাখ্যা করা সম্ভব হয় না। এই অলৌকিক বিষয়টা হচ্ছে এমন। তো এগুলো যদি আমরা দেখি তাহলে এই নাস্তিকদের এইসব কাজ, মানে তাদের যে প্রশ্ন, এগুলো অযৌক্তিক মনে হয় আমার কাছে। আর আমি তাকে এটা বলেছিলাম যে আমি 2016-15 সালের দিকে কিছুটা নাস্তিকতার দিকে চলে যাচ্ছিলাম আর কি, যে আল্লাহ আসলে আছে না নাই, আমি নিজেই সংশয়ের মধ্যে ছিলাম। তারপর ডক্টর জাকির নায়েক স্যারের লেকচার শোনার পর আলহামদুলিল্লাহ সব ক্লিয়ার হয়েছে। ওই রণক একটাকে যে উদাহরণটা দিল যে একজন চোর একজনকে খুন করেছে, মানে একজন মানুষকে ছুরি দিয়ে, হ্যাঁ, তো এটাকে বিজ্ঞান দিয়ে প্রমাণ করা যাবে এটা অনৈতিক না অনৈতিক? এখন আমি যদি বলি যে নাস্তিক আমি যদি বলি যে আমি এখন একটা মেয়েকে ধর্ষণ করলাম, তো এটা মানে ভালো নাকি খারাপ, বিজ্ঞান দিয়ে প্রমাণ করতে হবে। সে কোনোভাবে এটা বিজ্ঞান দিয়ে প্রমাণ করতে পারবে না যে এটা খারাপ, সম্ভব না। তো ইত্যাদি বিভিন্ন বিষয় যদি আমরা দেখি, হ্যাঁ হ্যাঁ, এটা নাস্তিকতা, পারার কথা। হ্যাঁ, তোমার এই যে নাস্তিকতা, সায়েন্সের যে উসুল গুলো আছে, সেই উসুলের ভিতরে এটা মোরালিটি নাই ওদের কাছে। ওদের কাছে হ্যাঁ হ্যাঁ মোরালিটি নাই। সেটাই। ওরা খালি হচ্ছে যে ম্যাটেরিয়ালসকে আমরা কিভাবে একটু ফাস্ট করা যায়, কিভাবে স্লো করা যায়, এটা নিয়ে একটা ইয়ে আছে। তারপরে কতটুকু মানে এটা ডিপলি বোঝা যায় যে এটার কি বলবো, এটাকে তোমার স্পট দেওয়া বা এগুলো আর কি, এগুলো ম্যাটেরিয়ালস কেন্দ্রিক, এগুলো ওদের উসুল। কিন্তু তো মানুষের সাথে যে মোরালিটি যে বিষয়গুলো আছে, সেগুলো কিন্তু নাই। এগুলো কিন্তু সায়েন্সের ভিতরে নাই। তো সেটাই। এই জন্য আমি বলি নাস্তিকতা এটা পুরোটা অযৌক্তিক, এভাবে বললাম। তারপর আমি এখানে একটু বাড়িয়ে বলেছি, ওখানে জাস্ট আমি সংক্ষেপে বলেছিলাম তাকে আর কি। আর একটি কথা সেটা হচ্ছে এরপরেই মানে মানুষের চোখ যাবে যে নাস্তিকতা যেহেতু অযৌক্তিক, তো দেখি পৃথিবীর তাহলে কোন ধর্মটার অনুসারী সবচেয়ে বেশি। তাহলে এরপরে যেটাতে চোখ যাবে সেটা হচ্ছে বাইবেল, অর্থাৎ খ্রিস্টান। পৃথিবীতে প্রায় 230 কোটি, তাদের সংখ্যা সবচেয়ে বেশি। তো এখন আমরা বাইবেল যদি পড়ি, তো বাইবেলে মানে এটা তো যাক এখানে এগুলো আলোচনা করাও ঠিক না। তো বাইবেলে মোটামুটি অনেকগুলো একদম অশ্লীলতা, পর্নোগ্রাফি ইত্যাদি রয়েছে বাইবেলের ভিতরে। যদি বুক অফ জেনেসিস খুলেন, অধ্যায় 19 ভার্স 30 থেকে 38, সেখানে বলা হচ্ছে যে লূত আলাইহিসসালাম মানে লোট, বাইবেলে যেটা লোট বলা হচ্ছে, তো লোট তিনি নাকি তার 2 মেয়ের সাথে মানে কি বলবো মানে ওটা আর কি করেছিলেন। হ্যাঁ, তো একজন নবীর নামে এরকম কথা। তারপর ইত্যাদি যদি আর বলতে থাকি তো এগুলো মানে একদম এত অশ্লীলতাতে ভর্তি, মানে পরিপূর্ণ বাইবেল, যেটা বলার ভাষা নাই। তো এজন্য এটা যখন আমরা দেখলাম যে বাইবেলে তো এরকম মানে অশ্লীলতা, এগুলো কিভাবে ঈশ্বর বলতে পারেন, এটা অসম্ভব, এগুলো মানুষের তৈরি, তখন আমরা বুঝলাম যে বাইবেলটা আসলে বিকৃত। হ্যাঁ, 2 নম্বর পয়েন্ট, আমি এখানে জাস্ট লজিক্যাল কথা বলছি। 3 নম্বর পয়েন্ট, এখন চোখ যাবে তাহলে হিন্দুইজম, এটা দেখি কেমন। তো হিন্দুইজমের অবস্থা আরো খারাপ, বাইবেলের যে এরকম আছে হিন্দুইজমে আরো খারাপ অবস্থা। হ্যাঁ, আর এই খারাপ অবস্থা জানার জন্য আপনারা রাহুল ভাইয়ের এই বইটি পড়তে পারেন, এই যে ইসলাম আদর্শ না কলঙ্ক। এই বইটি যদি পড়েন তাহলে হিন্দুইজমের অবস্থা কেমন সেটা আপনারা বুঝতে পারবেন। হ্যাঁ, তো যাই হোক, এই জন্য এসব ধর্ম, যদিও বাইবেলে এক ঈশ্বরের কথা আছে, হিন্দুইজমে এক ঈশ্বরের কথা আছে, কিন্তু একই সাথে অনেক বৈপরীত্য, তারপর অনেক অশ্লীলতা ইত্যাদি, মানে অবস্থা খারাপ আর কি। তারপর এভাবেই যদি আপনি নিরপেক্ষ দৃষ্টিতে, একজন মানুষ যদি নিরপেক্ষ দৃষ্টিতে বাইবেল এবং কোরআন যদি পড়ে নিরপেক্ষভাবে, তাহলে সে কোরআনকে সঠিক হিসেবে পাবে আর বাইবেলকে মানে অযৌক্তিক। বাইবেলে এমন এমন রেফারেন্স আছে যেখানে এক রেফারেন্সের মধ্যে বৈজ্ঞানিক ভুল। হ্যাঁ, অনেক। তো এই জন্য ওই ধর্মগুলো কোনোভাবে সঠিক হওয়া সম্ভব না। হ্যাঁ, বিকৃত অবস্থা মানে ওই সমস্ত ধর্মের। তো এর কারণে আমরা দেখলাম যে ক্রিয়েটর যিনি স্রষ্টা, তিনি একজন এবং ইসলামই একমাত্র সঠিক। কেননা ইসলামের যে সংজ্ঞা মানে সৃষ্টিকর্তার, এটাই সবচেয়ে যৌক্তিক। অন্যান্য ক্ষেত্রে যেমন খ্রিস্টানরা জিজাসকে গড মনে করে, হ্যাঁ, জিজাস ক্রাইস্ট তাকে ঈশ্বর মনে করে, মানে তারা যীশু খ্রিস্টকে ঈশ্বর মনে করে, অথচ যীশু খ্রিস্ট নিজেই কখনো বলেন যে আমি ঈশ্বর, বাইবেলে বলেনি, কিন্তু তারা এটা মনে করে। তো এই যাই হোক, এসব কারণে আমরা দেখলাম যে সব ধর্মগুলো ভুল আর ইসলাম সঠিক। কেন এটা
মানে পড়লে বুঝতে পারবেন আপনি। আপনি কোরআনটা যখন পড়বেন প্রথমেই সূরা বাকারা ২ নম্বর সূরা ২ নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। যালিকাল কিতাব, এই কিতাবে মানে কোনো সন্দেহ নাই, ভুল নাই। প্রথমেই চ্যালেঞ্জ করে দিয়েছে। এই পবিত্র কোরআনে কোনো ধরনের ভুল নেই। এখন আপনি খুঁজতে থাকেন ভুল, খুঁজে পাবেন না। এখন আরেকটা উদাহরণ দিই। সূরা লাহাব ১১১ নম্বর সূরা, ১১১ নম্বর সূরা সূরা লাহাব। এখন সূরা লাহাবে বলা হচ্ছে যে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, অর্থাৎ আবু লাহাবের তার হাত ধ্বংস, মানে আবু লাহাব সে জাহান্নামী, বা এভাবে বলে দেওয়া হচ্ছে একদম ডাইরেক্ট, মানে সে জাহান্নামী কাফের হিসেবে মৃত্যুবরণ করবে, এটা ভবিষ্যৎবাণী করে দেওয়া হচ্ছে। সূরা লাহাব যখন নাজিল হয় তখন আবু লাহাব জীবিত ছিল। আবু লাহাব সূরা লাহাব নাজিল হওয়ার ১০ বছর পর পর্যন্ত জীবিত ছিল। এখন যদি মানে কোরআনকে ভুল প্রমাণ করতে হয়, তাহলে শুধু আবু লাহাবকে বলতে হতো যে আমি আবু লাহাব, আমি বলছি আমি এক আল্লাহর প্রতি ঈমান আনলাম। শুধু যদি এই কথাটা বলতো তাহলেই এই কোরআন এটা ভুল প্রমাণিত হতো, কিন্তু এমনটা হয়নি। এরকম আপনি অনেকভাবে টেস্ট করতে পারেন যে বিভিন্ন ভবিষ্যৎবাণী রয়েছে কোরআনে। আচ্ছা, হ্যাঁ, তারপর হুম, হ্যালো। হ্যাঁ বলো, এখন তুমি কিছু অ্যাড করতে করলে করো। আচ্ছা, এই খ্রিস্টানদের কথাটা যেহেতু বলতেছিলাম, একটু দেখাই দিন, নাহলে এটা ভুল হবে। আমার কাছে একটা বাইবেল আছে। উম, দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে। তো এটা হচ্ছে বাইবেল, হ্যাঁ। এটা হচ্ছে বাইবেল। বাইবেলের এখানে তোমার প্রথমে মুকদ্দমা বা মুকদ্দমার আগে তোমার এখানে লিখে দিছে যে ইনজিল শরীফটা কোথা থেকে অনুবাদ করছে, হ্যাঁ। তো ওরা লিখছে আমেরিকান বাইবেল সোসাইটি, ১৯৯২ সালে আমেরিকান বাইবেল সোসাইটি থেকে তারা এটা অনুবাদ করছিল। আমি আরেকটু এটা মানে অনেকে বলবে যে এটা ভুল বলতাছি আমি। তার এটাকে পিছনে নেওয়া যায় কিভাবে? ব্যাক ব্যাক ক্যামেরা নিব কিভাবে? রনক, হ্যালো রনক। ওই যে মোর থ্রি ডট আছে, দেখো মোর লেখা আছে, ওই মোরে মোর ক্লিক করে সেটিংস, সেটিংস। সেটিং এ গেলাম। আচ্ছা আচ্ছা, সেটিং হ্যাঁ এ দেখ, গেলাম। তারপরে ক্যামেরা, আচ্ছা, ক্যামেরা। তারপর ক্যামেরা ক্লিক করলে দেখবে যে ফ্রন্ট আর ব্যাক লেখা আসবে। আচ্ছা আচ্ছা, ওই যে ব্যাক, হ্যাঁ। ক্যামেরা অপশনে ফ্রন্ট সিলেক্ট করা আছে, ব্যাক সিলেক্ট হ্যাঁ, করে দেখতে দিলে পাচ্ছ? হ্যাঁ হয়ে গেছে। হ্যাঁ আচ্ছা, এটা হচ্ছে যে ইঞ্জিল শরীফ ওরা নাম দিছে, হ্যাঁ। এই যে বাংলা ইংরেজি অনুবাদ। আর এখানে আহ, এই যে এখন বুঝতে পারবেন, এখন বোঝা যাবে। এই যে হুম, এই যে হ্যাঁ একদম ক্লিয়ার। এখানে ওরা লিখে দিচ্ছে আমেরিকান বাইবেল সোসাইটি ১৯৯২ সালে, ঠিক আছে। তো আমি যেটা বলতেছি যে এই বিষয়গুলো আসলে খ্রিস্টানরাও এখানে চক্রান্ত করার জন্য নানা রকম কিছু। হ্যালো, রনক তোমার সাউন্ড আসছে না। আচ্ছা, হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যায়, বলো। হ্যালো, শোনা যাচ্ছে? শোনা হ্যাঁ, যাচ্ছে, আমি বলো যেটা বলো। বলছিলাম যে তারা হিন্দুদের কাছে যে তারা বাইবেল নাম দিয়ে বাইবেল কিতাব দেখাচ্ছে, দাওয়াত দিচ্ছে। আর মুসলিমদের কাছে এসে তারা ইনজিল শরীফ বা কিতাবুল মুকাদ্দাস এভাবে নাম দিয়ে তারা দাওয়াতি কাজ করছে। কিন্তু আলহামদুলিল্লাহ,
এখান থেকে পুরোটাই প্রতারণা মুক্ত। মুসলিমরা পবিত্র কোরআন নাম রেখেই তারা প্রত্যেকটা মানুষের কাছে দুয়ারে দুয়ারে তারা দাওয়াতি কাজ করছে। এখান থেকেও একটা বোঝা যায় যে না, ইসলামের সত্য। তো যাই হোক, এখানে আরো অনেক কিছু বলা যাবে। আমরা ইনশাল্লাহ যদি আমরা কোনো একটা সময় তাফসীর নিয়ে আলোচনা করব, তখন আমরা এইগুলো নিয়ে বুঝতে পারবো। আমরা এগুলো নিয়ে আমরা আলোচনা করব ইনশাল্লাহ। সায়েন্স ভিত্তিক যেগুলো যে সূরা যে আয়াতগুলো আছে, সেগুলো নিয়ে আমরা ইনশাল্লাহ একদিন লাইভে আলোচনা করলে তখন যারা কোরআনের বিজ্ঞান বিষয় নিয়ে যে প্রশ্নগুলো তুলেন বা সংশয়ের মধ্যে থাকেন, তারা এগুলো থেকে ক্লিয়ার হয়ে যাবেন ইনশাআল্লাহ। এটা আমি এতটুকু কনফিডেন্স হিসেবে আমি বলতে পারবো। ইনশাল্লাহ আমরা আমাদের পেজে ফলো রাখবেন। আমরা ইনশাল্লাহ যে কোনো একদিনে সময় করে এই বিষয় নিয়ে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। তো আর কোরআন এন্ড মডার্ন সায়েন্সের উপর আমার পুরো একটা আছে, আপনারা দেখতে পারেন, মানে সিরিজ। হ্যাঁ, প্রায় 44টা এপিসোড রয়েছে। তো আপনারা সেগুলো দেখলে বুঝতে পারবেন যে কোরআনটা আসলেই মানে আল্লাহর পক্ষ থেকে এসেছে, তাছাড়া এটা সম্ভবই না। এমন এমন কথা বলা হয়েছে মানে যেগুলো বিজ্ঞান কিছুদিন আগে আবিষ্কার করেছে, অথচ পবিত্র কোরআনে সেটা আগে থেকে বলে দেওয়া হয়েছে। এখন অনেকে বলতে পারে যে ভাই এরকম বিজ্ঞান তো বাইবেলের মধ্যে কিছু কিছু আছে, হ্যাঁ, বেদের মধ্যেও কিছু কিছু পাওয়া যায়। তো এর উত্তর হচ্ছে যে বাইবেল এটা হচ্ছে বিকৃত কিতাব। বিকৃত মানে এটার ভিতরে কিছু সঠিক কথাও রয়েছে, ভুল কথা রয়েছে। বাইবেল হচ্ছে আপনার তওরাত, জাবুর, ইনজিল। বাইবেলে হ্যাঁ, বাইবেলে অবশ্যই বিজ্ঞানের কথা আছে, কিন্তু এখানে আমিও যতটুকু পড়েছিলাম সেখানে কিছু কিছু জিনিস কন্ট্রাডিকশন হচ্ছিল। যেমন গসপেল অফ জন প্রথম দিকে পড়তে যেয়ে অনেক সংশয়ের ভিতরে আসছে। তো এইগুলো বিষয় নিয়ে ইনশাল্লাহ পরবর্তীতে যখন আমরা মানে খ্রিস্টান সিরিজ নিয়ে আলোচনা করব, তখন ইনশাল্লাহ এগুলো বিষয় নিয়ে আলোচনাগুলো আসবে। তো প্রথমে যে প্রশ্নটা করানো হয়েছিল বা প্রথম যে অভিযোগটা করা হয়, সেটা হচ্ছে পবিত্র কোরআনের বিজ্ঞানের বিষয়গুলো, যে তারা সেটা কতটুকু বৈজ্ঞানিক ভাবে আলোচনা করা হয়েছে। আমরা ইনশাল্লাহ যদি তাফসীরের বিষয়গুলো নিয়ে আলোচনা করব যখন বিভিন্ন সূরার বা বিভিন্ন আয়াতের, তখন আমরা এগুলো বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ যে এটা কিভাবে এটা সম্ভব, যে এটা বিজ্ঞান দ্বারা আসলে প্রমাণিত, এটা আমরা প্রমাণ করব ইনশাআল্লাহ। একদিন লাইভে বসে আমরা ইনশাআল্লাহ এগুলো বিষয় নিয়ে আলোচনা করব। এছাড়াও আপনারা সবাই তো জানেন যে আমি ব্যক্তিগতভাবে প্রতি বৃহস্পতিবারে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সিরাত আলোচনা করব। তো সেখানেও আমরা একটু সংক্ষেপে আমরা আলোচনা করব বিজ্ঞান বিষয় নিয়ে। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে যুদ্ধের যে ঘটনাগুলো, এগুলো থেকেও অনেক আলোচনা করব। এবং এখানে যে অনেক ধরনের অভিযোগ আছে যুদ্ধের প্রতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে যুদ্ধের বিষয়গুলো, এগুলো অনেকে না বোঝার কারণে অনেকে অভিযোগ করে বা সংশয়ের মধ্যে থাকে। আমরা ইনশাআল্লাহ সেগুলোর জবাব দিয়ে দেব সেই সিরাতের আলোচনা করার সময়। রনক, তুমি বলো। হ্যাঁ, এখন তুমি বলতে পারবো। হ্যাঁ, আচ্ছা। তো ওই বাইবেল যেহেতু বিকৃত কিতাব, তার মধ্যে কিছু সঠিক কথা আছে আর বেশিরভাগই ভুল। যদি আমার খ্রিস্টান সিরিজ নিয়ে তো মানে শুরু করেছিলাম, যে এখন আর কন্টিনিউ হচ্ছে না। তো যাই হোক, আর যদি আপনারা এই আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লাহ তার লেখা বই রয়েছে বাইবেল পরিচিতি এবং পর্যালোচনা, সেটা যদি পড়েন তাহলে বুঝে যাবেন যে বাইবেলের মধ্যে কি কি অবস্থা রয়েছে। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, ইনশাআল্লাহ। তারপর এটা রাহুল ভাইয়ের যে নতুন বই এসেছে বড়দিনের উপহার, সেটা পড়তে পারেন। তো এইগুলো পড়লে আসলে একদম ক্লিয়ার হওয়া যাবে যে আসলেই মানে ওই খ্রিস্টান ধর্ম বলেন, ইহুদি ধর্ম বলেন, এগুলো কোনোভাবেই সঠিক না। হ্যাঁ। আর আরেকটি যদি লজিক্যাল ভাবে দেখতে যাই, এখন এটা অবশ্যই মুসলিম হিসেবে আমাদের এগুলো বিশ্বাস করা উচিত না। তারপরেও যেহেতু অনেক সংশয়ের ভিতরে রয়েছে, সেজন্য আমি এটা বলে দিই লজিক্যাল ভাবে। হ্যাঁ, এখন আমরা মুসলিমরা একজন সৃষ্টিকর্তা বিশ্বাস করি, এবং আমরা মুসলিমরা সর্বশেষ নবী তার আনুগত্য করি। ঠিক, এখানে আমরা সেফ জোনে আছি। কেন, কিভাবে? এখন যদি যে ব্যক্তি দুইজন ঈশ্বরের উপাসনা করে বা তিনজন, সে এখানে বিপদে পড়বে। কারণ মানে মৃত্যুর পর সে যদি দেখে যে ঈশ্বর তিনজন না একজনই আছেন, তখন সে বিপদে পড়ে যাবে যে আমি তো তিনজন ঈশ্বরের উপাসনা করেছি, তাহলে এটা কেমন হয়ে গেল। হ্যাঁ, তারপর বিভিন্ন যারা রয়েছে যে অনেক দেব দেবীর উপাসনা করে, তারাও এই ক্ষেত্রে সংশয়ের মধ্যে পড়ে যাবে, মানে বিপদে পড়ে যাবে কিয়ামতের দিন।
তারপর যারা যীশু খ্রিস্টকে মানে ঈশ্বরের পুত্র মনে করে বা উজাইরকে আল্লাহর পুত্র মনে করে, সূরা তওবা ৩০ নম্বর আয়াতে যেটা আছে, তারা মানে তারাও বিপদে পড়ে যাবে কিয়ামতের দিন। কেন? ওই যে তারা একাধিক ঈশ্বর বা অন্য আল্লাহ ব্যতীত অন্য ঈশ্বরের উপাসনা করেছে। হুম। এখন আর একটা লজিক্যাল বিষয় দেখেন, যদি নাস্তিকতা এটা সঠিক হয়ে যায়, যদি আমি বলছি, আমি বারবার বলছি যে মুসলিম হিসেবে এগুলো বিশ্বাস করা উচিত নয়, তবে আমি লজিক্যাল ভাবে বোঝানোর জন্য বলছি আর কি। এখন যদি নাস্তিকতা ভাবে সঠিক হয়, তাহলে দেখুন কি হবে। আপনি জন্ম নিয়েছেন, মৃত্যু আপনার শেষ, আর কিছু নাই। মানে নাস্তিক মানে কি, আপনি তো পরকালের জীবনে বিশ্বাস করেন না, তাই না? তো এখানেই শেষ। তো এক্ষেত্রে যদি নাস্তিকতা সঠিক হয়, তাহলে আমাদের মুসলিমদের কোনো লস নাই, সমস্যা নাই, নো প্রবলেম। কিন্তু যদি ইসলাম যেহেতু সঠিক, তাহলে নাস্তিকরা বিপদে পড়বে। কারণ মৃত্যুর পর যখন দেখতে পাবে যে কিয়ামত আছে, কিয়ামত মানে কিয়ামতের দিন যখন দেখবে যে আল্লাহ সত্য, ফেরেশতা সত্য, হ্যাঁ, মানে জান্নাত জাহান্নাম সত্য, তখন তারা বিপদে পড়বে এবং তারা চিরকাল জাহান্নামে থাকবে। এই জন্য লজিক্যাল ভাবেও যদি আপনি দেখেন, তাহলে ইসলামই সঠিক। যে দিক দিয়ে দেখবেন, আমরা সেফ জোনে আছি সব দিক থেকে। আপনি কোনোভাবেই মানে ইসলামের কোন একটা বিধানকে, যে ইসলামে যেসব বিধান রয়েছে এগুলোকে অমানবিক, হ্যাঁ, অনৈতিক, অবৈজ্ঞানিক কোনোভাবে প্রমাণ করা সম্ভব না। মানে যেভাবেই দেখুন, ইসলাম এটা হচ্ছে সেফ জোনের উপরে আছে। আর এ বিষয়ে যদি আপনার অতিরিক্ত সংশয়ে যারা রয়েছে, তারা আমি মানে সাজেস্ট করবো ডক্টর জাকির নায়েক স্যারের যতগুলো লেকচার আছে, ইংলিশ, উর্দু, বাংলা, সবগুলো দেখুন। তাহলে ইনশাল্লাহ এই বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে, যে মানে ইসলাম নিয়ে যদি সংশয়ের ভিতরে থাকেন। তো আশা করছি আমি বিষয়টা বুঝাতে পেরেছি। আর রনক এ বিষয়ে যদি কিছু বলো আর একটু, তাহলে তারপর আমরা লাইভটা শেষ করে দেবো। আচ্ছা, যেহেতু প্রায় অনেকটাই কিছু বলে দিছে, তো আমরা এতটুকু বলবো যে ভাই দেখেন, সংশয় সবার যখন থাকে তখন অবশ্যই জ্ঞানীদের কাছে জিজ্ঞেস করে নিতে হবে। সূরা নাহাল সহ অন্যান্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছে। তো আমাদের উচিত যে নিজের সংশয় থেকে মুক্ত রাখা। আপনি যত নিজেকে সংশয় থেকে মুক্ত রাখবেন, তত বেশি আপনি সেফ জোনে থাকবেন। হ্যাঁ, তা অবশ্যই আপনাদেরকে সংশয় মুক্ত হতে হবে। আপনার সংশয় মুক্ত হওয়ার জন্য আপনাকে বেশি বেশি পড়তে হবে এবং তুলনামূলক যত কম্পারেটিভ রিলিজিয়ন বিষয় নিয়ে আপনার প্রশ্ন আছে, অবশ্যই আপনারা করবেন। তবে আমি সর্বপ্রথম বলবো যে আপনারা কোরআনকে আগে ভালো মতো করে বুঝার চেষ্টা করবেন, যে ওখানে কি বোঝানো হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বুঝাতে চাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আয়াতের যেখানে আপনার সংশয় হবে, সেখানে আপনি দেখবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে বাস্তবে কি বুঝিয়েছেন, কি দেখিয়েছেন, সাহাবীরা কিভাবে বুঝেছে, এই বিষয়গুলো যদি যখন আপনি বুঝতে পারবেন, তখন আপনি এটা বুঝতে পারবেন যে না, এটা আসলে সংশয় নয়, এটা আসলে সংশয় মুক্ত আলোচনা ছিল। এই এতটুকু আমার বলার ছিল এই বিষয় নিয়ে। আর দ্বিতীয় যে বিষয়গুলো হচ্ছে যে আমরা উন্মুক্ত আলোচনা পর্ব রেখেছিলাম। আমরা ভাবছিলাম যে আরো কয়েকজন আসবে, তো যাই হোক তারা আসে নাই। এটা কোনো সমস্যা নাই। আমরা ইনশাল্লাহ আমরা আবারও নতুন কোনো বা আরেক কোনো দিনে, বিভিন্ন দিনে আমরা যেকোনো সময় আমরা ইনশাল্লাহ উন্মুক্ত আলোচনা পর্ব নিয়ে আমরা আসবো। আর যাওয়ার আগে আমি একটু কথা বলে দিই যে আমাদের দাওয়াতি কাজের কর্মে অনলাইন প্ল্যাটফর্ম সালাফি দাওয়া প্ল্যাটফর্মের কেন্দ্রে আহ অনেক ভাইরাই দেখতেছি যে আমাদের উপরে অপবাদ দিয়েছেন এবং তারা মুসলিম। আমরা তাদেরকে মুসলিমই মনে করি, কিন্তু তারা কেন জানি আমাদের উপরে হিংসাত্মকভাবে বা অন্য কোনোভাবে হোক, কোনো একটা কারণবশত হোক বা অকারণবশত হোক, আমাদের উপরে বিভিন্ন রকমের নানা রকম মিথ্যাচার করছেন। যারা আমার এই লাইভটা শুনছেন, আমি বলবো যে ভাই, দাওয়াতের কাজ নিজের ফিল্ড থেকে করেন, নিজের জায়গা থেকে করেন, সামর্থ্য অনুযায়ী করেন। যত মানুষ সংশয় মুক্ত হবে, তত মানুষ সমাজে একটা ইসলামের যে পরিবেশ সেটা পাবে। এতটুকুই আমার নসিহত থাকবে। যারা আমার এই কথাটা যাদের কাছে চলে যাবে, যাদের কাছে পৌঁছে যাবে এই কথাটা, আমি তাদের কাছে এটা রিকোয়েস্ট করবো যে আপনারা এতটুকু এই জিনিসটা খেয়াল রাখবেন। আর মুসলিম উম্মাহ ঐক্যের ভিত্তিতে আমি বলবো যে আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য অবশ্যই দোয়া করবো। এতটুকুই কথা ছিল আজকের লাইভের শেষের দিকে আমার। বাকিটা রনক, তুমি যদি কিছু বলতে চাও তাহলে বলতে পারো।
আচ্ছা, তাহলে আমরা আলোচনা শেষ করে দেবো। সর্বশেষ সেটা বলতে চাই যে আমাদের উপর অনেক অপবাদ দিয়েছে এবং ভবিষ্যতে হয়তো দিবে। তো যাই হোক, এই অপবাদ গুলো দিলে তাদেরই সমস্যা, আমাদের কোনো যায় আসে না। আমরা আমাদের কাজ ইনশাল্লাহ কন্টিনিউ করে যাব। হ্যাঁ, আর আমাদের এই সালাফি দাওয়াত প্ল্যাটফর্ম টিম, এখানে আপনারা যারা জেনারেল লাইন হন বা মাদ্রাসা স্টুডেন্ট হন, যে কেউ দাওয়াতি কাজ করতে পারেন। আর এখানে আরেকটি বিষয় অ্যাড করে দিই, সেটা অনেকে হয়তো মনে করে নাম সালাফি দাওয়া প্ল্যাটফর্ম তার মানে হয়তো হানাফিদের জন্য এখানে কোনো জায়গাই নেই। এর উত্তর হচ্ছে যে আমরা সালাফি মানে কি, যারা মানহাজুস সালাফ অনুসরণ করে। অনেকে আছে সাফি মাঝহাব মানে, হাম্বলি মাঝহাব মানে, কিন্তু তারা মানহাজের ক্ষেত্রে, আকীদার ক্ষেত্রে সালাফি। বা উদাহরণ আমরা দিতে পারি ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লাহ। তিনি মাযহাবে হানাফি ছিলেন, কিন্তু তার আকীদা, মানহাজ সালাফি, তিনি সালাফি মানহাজের ছিলেন। হ্যাঁ, সুতরাং এই ক্ষেত্রে আপনার যদি হানাফি মাযহাবের অনুসারীও হন, তারপরেও আমাদের টিমে কাজ করতে পারবেন, যদি আপনাদের আকীদা এবং মানহাজ বিশুদ্ধ থাকে তাহলে। হুম। আর আকীদা মানহাজের বিষয়ে আমাদের একটি আকীদার উপর একটা বই আসছে ইনশাল্লাহ খুব শীঘ্রই, ভারতের সুশিক্ষা পাবলিকেশন থেকে প্রকাশিত হবে। বইটির নাম হচ্ছে আপনার আমাদের, আচ্ছা, বইটির নাম হচ্ছে আহ আচ্ছা, বইটির নাম রণক, তুমি বলো। আচ্ছা আচ্ছা, এটা আমার উপরে ছেড়ে দিলাম। তো যাই হোক, হুম। আমরা এটা অনেকদিন ধরে ভাবছিলাম যে ভারতে এটা আমরা প্রকাশ করার চিন্তা ভাবনা করব। আমরা 4 জন মিলে এটাকে সংকলন করার চেষ্টা করছি। আসলে কেন এটা করার চেষ্টা করছিলাম, এর পিছনে কারণটা হচ্ছে যে আমাদের বাংলাদেশে যে বড় বড় আম, আমাদের আলেমরা আছে, যেমন শেখ আবু বকর জাকারিয়া, তারপরে শেখ আব্দুল্লাহ শাহিদ আল মাদানী হাফিজাহুল্লাহ, তারা যখন বইগুলোর রচনা বা অনুবাদ বা সম্পাদনা করে, তখন তাদের বইগুলো যখন ভারতে যখন নেওয়া হয় তখন অনেক টাকা খরচ হয়। তো এখানে সেই টাকা যাতে খরচ না হয়, তার জন্য আমরা সেটা চেষ্টা করে আমরা উদ্যোগ নিয়েছিলাম যে আমরা ভারতের যারা বাংলা ভাষায় যে ভাইরা আছে, দিনী ভাইরা আছে, বোনরা আছে, তাদের কাছে এটা আহ মানে পৌঁছে দেওয়ার জন্য আমরা এই সংকলনটা করছি। আমরা অবশ্যই আপনাকে বলবো যে আপনারা এই বইটা সংগ্রহ করবেন প্রকাশ হওয়ার পর, এবং বিদআত কেন বর্জনীয় এই বইটাও নিবেন সাথে সাথে। কারণ এখানে আকীদার যে বিষয়গুলো আলোচনা আছে এবং শিরকের বিষয়গুলো আলোচনা, এছাড়াও এখানে আমরা আহ কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করেছি যেগুলো মানে সংশয় নাস্তিকদের বিষয়গুলো নিয়ে আলোচনা আছে। কিছু কিছু প্রশ্ন আমাকে করা হয়েছিল 2020 সালে, যেগুলো নিয়ে খুবই কমন ছিল না, আনকমন প্রশ্ন ছিল বলা যেতে পারে। এবং প্রশ্নগুলো খুবই ছোট, কিন্তু উত্তর মানে প্রশ্নগুলো অনেক বড় কিন্তু উত্তর কিন্তু অনেক ছোট। যেটা আমি অনেকভাবে খুঁজতাম, তো আমি পড়ার পরে, বিভিন্ন তাফসীর পড়ার পরে এটা আমার কাছে আহ আমি বুঝে ফেলি যে আসলে এখানে কি। তখন তাদেরকে ওই জবাবটা আমি দিয়েছিলাম। তো এখানে প্রশ্ন উত্তরে আমরা এখানে উম, কিছু কিছু জিনিস অ্যাড করেছি, যেগুলো আহ হয়তোবা অনেকে প্রশ্ন করতে পারে আপনাকে। তা আপনার সেই হিসেবে আপনি এটা জবাব হিসেবে আপনি এটা ইউজ করতে পারবেন, বা আপনি এখান থেকে রেফারেন্স দিতে পারবেন, বা আপনি এই বইটা আপনি কারো কাছে দাওয়াতি কাজের ক্ষেত্রে আপনি গিফট হিসেবে উপহার দিতে পারবেন। আমরা এই বইটা সংকলন করার মূল পিছনের কারণ হচ্ছে ভারতের বাংলা ভাষায় দাওয়াতি কাজে যারা কাজ করতে চায়, যেসব ভাইয়েরা ভারতের, তাদের জন্য এই বইটা অত্যন্ত জরুরি হতে চলেছে ইনশাআল্লাহ। আপনারা এই বইটা নেওয়ার জন্য অপেক্ষা করবেন, এবং আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব আমরা ঈদুল আজহার পরের পরই এটা প্রকাশ করে দেওয়ার। আহ যদিও আমাদের অনেক কাজ থাকে, রনক একটা কাজে ব্যস্ত থাকে, আমি আরেকটা কাজে ব্যস্ত থাকি, আমাকে সময় দিতে হয়, আমার পরিবারের সময় দিতে হয়, আমার নিজেকে সময় দেওয়া লাগে, এছাড়াও দিনিয়াতে কাজে সময় দেওয়া লাগে। এছাড়াও আরো অনেকগুলো কাজ আছে যেগুলো আমাদেরকে নিয়ে ব্যস্ত থাকতে হয়। তার মাঝেও আমরা এগুলো সংকলন করার চেষ্টার একমাত্র উদ্দেশ্য হচ্ছে আমাদের ভারতের দিনী ভাইয়েরা যারা বাংলা ভাষা কথা বলে, তাদের জন্য এটা একটা উপহার হিসেবে তুলে ধরার জন্য, যাতে করে তারা সেখান থেকে দাওয়াতি কাজকে আরো সহজ করতে পারে। এবং এবং আমাদের যে আমাদের বাংলাদেশে যে আলেম ওলামাদের যে বইগুলো তারা কষ্ট করে খরচ করে, অনেক টাকা খরচ করে
বাংলাদেশ থেকে ভারতে আনে, তো সেই ব্যবস্থা থেকে মুক্ত রাখার জন্য আমরা কাজটা হাতে নিয়েছি। আপনারা এই জিনিসগুলো খেয়াল করবেন, লক্ষ্য করবেন। আশা করছি এই এতটুকুই, এটাই বলার চেষ্টা করছি। আচ্ছা, তো আপনারা এই বইটির নাম দেখতেই পাচ্ছেন স্ক্রিনে, আহলুস সুন্নাহর আকীদা বনাম বাতিল আকীদা। হ্যাঁ, এখন আহলুস সুন্নাহর নাম নিয়ে অনেক বাতিল আকীদার মানুষ আমাদের সমাজে রয়েছে। তো তাদেরকে খুব মানে কঠিন ভাবে খণ্ডন করা হয়েছে এবং সংক্ষিপ্ত ভাবে করার চেষ্টা করেছি আমরা। মানে আমরা এটা যত সম্ভব সংক্ষিপ্ত করার চেষ্টা করেছি। হ্যাঁ, আর আকীদার বইগুলো আপনারা দেখবেন প্রায় অনেক বড় বড় হয়ে থাকে, বেশিরভাগই আকীদার বইগুলো বড় বড় হয়ে থাকে। তো এই ক্ষেত্রেও আপনাদের জন্য এটা একটি সুবিধা হবে যে একটি ছোট বইয়ের মধ্যে কমন বিষয়গুলো একদম তুলে ধরা হবে আকীদার। তো এগুলো ইনশাল্লাহ আমাদের খুব শীঘ্রই আসছে। আর আমার বই তো বিদাত কানা বর্জনীয়, এটার বর্ধিত সংস্করণ বের হবে প্রায় আরো 2-3 বছর পর ইনশাল্লাহ। যদি আল্লাহ বাঁচিয়ে রাখেন তাহলে ইনশাল্লাহ হবে। কারণ ওই বই লেখার পর আর নতুন নতুন কিছু অভিযোগ এসেছে, তো সেগুলোরও খণ্ডন করা হবে আর কি। তো আজকে আমরা বিদায় নিচ্ছি ইনশাল্লাহ। এই উন্মুক্ত আলোচনা পর্ব, এখানে আপনারা যে কেউ যুক্ত হতে পারেন এবং আপনাদের মধ্যে যদি সংশয় থাকে ইসলাম নিয়ে হোক বা যে কোনো বিষয়ে প্রশ্ন করতে পারেন। আমরা যদি চেষ্টা করবো এই মানে এখানে মানে এক সাথে সাথে উত্তর দিতে না পারলে আমরা পরবর্তী এপিসোডে চেষ্টা করবো উত্তরটা দেওয়ার। তো তোমরা যথেষ্ট মানে যে পর্যন্ত পড়াশোনা করেছি আর কি তার আলোকে আমরা বলবো ইনশাল্লাহ। তো ইসলাম সম্পর্কে যদি কোনো সংশয় থাকে সেটা করতে পারেন, নো প্রবলেম। যেমন এক ভাই প্রশ্ন করেছিল আমাকে যে ইসলাম আসলে সঠিক কিনা। তা আসলে আপনি যেভাবে দেখতে চান ইসলামটাই সঠিক, যেদিক দিয়ে দেখুন। হ্যাঁ, আমরা কম্পারেটিভ রিলিজন নিয়ে যারা পড়াশোনা করি তারা দেখতে পায় যে হিন্দুইজম এখানেও এক ঈশ্বরের কথা বলছে। হ্যাঁ, ইহুদি ধর্মে এখানেও এক ঈশ্বরের কথা বলছে। আবার খ্রিস্টানিটি এখানেও এক ঈশ্বরের কথা বলছে। ধর্মগ্রন্থে এক কথা বলছে, কিন্তু তারা তাদের কাজকর্ম দেখছে অন্যরকম। তো এই কারণে আপনারা দেখবেন যে ইসলামই একমাত্র সঠিক। মানে ইসলামে যারা মুসলিম তারা বলে একজন ঈশ্বর, একজন সৃষ্টিকর্তা, আবার তারা একজন সৃষ্টিকর্তার ইবাদত করে। কিন্তু হিন্দুইজমে যদিও এক ঈশ্বরের কথা বলা আছে, তারপরে তারা এক ঈশ্বরকে বাদ দিয়ে অন্যান্য ঈশ্বরের উপাসনা করে। হ্যাঁ, খ্রিস্টানিটিতে যদিও এক ঈশ্বরের কথা বলা আছে, তাও তারা মানে এক ঈশ্বরকে বাদ দিয়ে পিতা পুত্র পবিত্র আত্মা এর উপাসনা করে, জিজাস ক্রাইস্টের উপাসনা করে। হ্যাঁ, আবার মনে করে যে যীশু খ্রিস্ট আমাদের সমস্ত পাপ নিয়ে তিনি মারা গেছেন। আমরা যতই মদ খাই, যতই পাপ করি আমাদের পাপ হবে না। তো এসব বিবেচনা করতে গেলে ইসলামটাই সঠিক, আর নাস্তিকতা পুরোটাই অযৌক্তিক। হ্যাঁ, এই বিষয়ে আমরা পরবর্তীতে আলোচনা করবো ইনশাল্লাহ। তো আজকে বিদায় নিচ্ছি, সব আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।